গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর সময় ইসরায়েলের লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং দেশটির নেতৃত্বকে দুর্বল করে দেয়া। প্রায় ৪ মাস পর যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা সামনে আসার পর ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক মহলে হতাশা দেখা দিয়েছে, কেননা যুদ্ধের ঘোষিত লক্ষ্যগুলোর কোনোটি পুরোপুরি অর্জিত হয়নি বলে মনে করছেন অনেক বিশ্লেষক। বরং ইরান এখনও তার কৌশলগত সক্ষমতা ধরে রেখেছে এবং আঞ্চলিকভাবে আরও গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, সমঝোতার আরেকটি বড় প্রভাব পড়তে পারে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কে। এরই মধ্যে বিভিন্ন প্রতিবেদনে নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মত পার্থক্যের ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েলের নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দুতে দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের সমর্থন থাকায় এই দূরত্বকে অনেকেই কৌশলগত ঝুঁকি হিসেবে দেখছেন। একই সময়ে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার প্রবণতাও ইসরায়েলের উদ্বেগ বাড়িয়েছে। দেশীয় রাজনীতিতেও নেতানিয়াহুর জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। সাম্প্রতিক জনমত জরিপে তার জোট সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে রয়েছে। বিরোধীদের অভিযোগ, একের পর এক সংঘাতে জড়ালেও কোনো সুস্পষ্ট রাজনৈতিক বা কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেননি নেতানিয়াহু। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের জনপ্রিয়তা বাড়ছে এবং তাকে সম্ভাব্য বিকল্প নেতা হিসেবে দেখা হচ্ছে। তাই আসন্ন নির্বাচন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ইসরায়েলের সামগ্রিক আঞ্চলিক কৌশল নিয়ে। মধ্যপ্রাচ্য গবেষকরা বলছেন, গাজা যুদ্ধের পর থেকে সামরিক শক্তির ব্যবহারই দেশটির প্রধান নীতিগত হাতিয়ার হয়ে উঠেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা দেখাচ্ছে কূটনৈতিক প্রক্রিয়াও আঞ্চলিক বাস্তবতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চুক্তির কারণে যদি লেবানন থেকে ইসরায়েলকে সরে যেতে হয় এবং ইরান, কাতার, সৌদি আরব, মিশর ও তুরস্ককে ঘিরে নতুন আঞ্চলিক সমীকরণ গড়ে ওঠে, তাহলে তার প্রভাব গাজা ও ফিলিস্তিন ভূখণ্ডের ভবিষ্যতের উপরও পড়তে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ।